ভোট প্রচারে খামতি রাখতে চাইছে না কোনো রাজনৈতিক দল। বারে বারে ভোট প্রচারে অভিনবত্ব চোখে পড়ছে। ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই ময়দানে নেমে পড়েছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এদিন ভোট প্রচারে বেরিয়ে চমক দিলেন জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অশোক কান্ডারি। এদিন তিনি জয়নগর স্টেশন থেকে টিকিট কেটে ট্রেনে চেপে ভোট প্রচার করলেন। আমরা বর্তমান যা সরকারের যা সিচুয়েশান, সেই সিচুয়েশানের বিরুদ্ধে সমস্ত মানুষজন পথে নেমে গেছে। ইভেন তৃণমূলেরও লোকজন ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে যে এনাদের বর্তমান সরকারের খুন, সন্ত্রাস, গণতন্ত্র, লুট, রক্ত নয়, শান্তি চাইছি। আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাইছি। আমরা সাধারণ মানুষের সাথে থাকতে চাইছি। আমরা সাধারণ মানুষ যেভাবে যাতায়াত করে, আমরাও অতি সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষের দুঃখ দুর্দশাটাকে দূর করাই হচ্ছে আমার উদ্দেশ্য। তার আগে তিনি জয়নগর মজিলপুর স্টেশনে প্ল্যাটফর্মে থাকা রেলযাত্রী এবং দোকানদারদের সঙ্গেও জনসংযোগ সারেন। এরপর অন্যান্য সাধারণ মানুষের মতো হঠাৎই তিনি ট্রেনে উঠে যান। তারপর ট্রেনে যাত্রীদের সঙ্গে কথা বলতে থাকেন। প্রত্যেকের কাছেই তিনি ভোট দেওয়ার আহ্বান জানান। এদিনেই বিজেপি প্রার্থীর সাথে দলের বেশ কয়েকজন কর্মী সমর্থক ছিলেন। তাদের নিয়েই প্রচার করেন তিনি। আমরা লোকাল ট্রেনে যাচ্ছি। সবচেয়ে বড় কথা হলো, রাজনৈতিক দল, শাসক দল, তারা কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। তো তারা এসি গাড়ি এবং বিভিন্নভাবে তারা প্রদর্শন করছে, ক্ষমতা প্রদর্শন করছে। কিন্তু আমাদের সম্পূর্ণ থিমটা একটু অন্য। আমরা সাধারণ যাত্রী যারা প্রত্যেক দিন দিন আনে দিন খায়, তারা কলকাতায় যায় এই ভিড় ট্রেনে সকালে। তো আমাদের ডাক্তারবাবু, আমাদের নেতৃত্ব, আমাদের প্রার্থী অশোক কান্ডারি, তিনি এই সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে করতে আজকে অভিনব প্রয়াস বলে আমরা মনে করি। এবং সাধারণ মানুষের এই দুঃখ এবং তার বেদনা, সেটা জানার জন্য তাদের সঙ্গে নিজের কথা শেয়ার করা, নিজেদের মধ্যে আন্তরিকতা, ভালোবাসা তৈরি করা, এটাই প্রধান লক্ষ্য। নইলে আর এদিন তিনি ট্রেনে চেপে ভোট প্রচারের পর বলেন, রাজ্যের উন্নয়ন করতে গেলে এ রাজ্যে যিনি ক্ষমতায় আছেন তাকে প্রত্যাখ্যান করতে হবে। এ রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার দরকার। কারণ আপনারা জানেন, ট্রেনের ডাবল ইঞ্জিনের জন্য একদিক শেষ হলে আবার অন্য দিক থেকে ট্রেন চালানো যায়। আর তাই এ রাজ্যের উন্নয়ন করতে গেলে ডাবল ইঞ্জিন সরকারের প্রয়োজন রয়েছে। আর তাই তিনি ট্রেনেই প্রচার সারেন, সাধারণ মানুষের সাথে কথা বলেন, তাদের অভাব অভিযোগ শোনেন। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।